পাচ্ছেন। তো এই জায়গাগুলোতে এবং এমপি জবাবদিহিতা যেটা বললেন সেটা তো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। শিক্ষার ব্যাপারে বাবাদের কনসার্ন আছে যে শিক্ষার মানটা এখন আগের মতো নাই। তো এই সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো আমরা কীভাবে কাজ করবো থেকে কথা বলছেন, আমরা সরাসরি যদি তার কাছে স্কুলে যাতে তারা মানসম্মত শিক্ষাটা পায় সেই জন্য আমরা কাজ করি। কোনো চ্যালেঞ্জ আছে কিনা, কি চ্যালেঞ্জ ফেস করছেন? আপু, আমি একটু জানতে চাইবো আপনার কাছে ছোট্ট করে যে নির্বাচনী প্রচারণায় নানানভাবে নানান প্রার্থীরা করছে, আপনারটা একটু ডিফারেন্ট, আসলে এইটা কেন? আর জনগণ কি চাচ্ছে, সারাটা দিচ্ছে কেমন? আসলে আমরা চাচ্ছি প্রমাণ করতে যে রাজনীতি ভিন্নভাবে করা যায়। কোটি কোটি টাকা, লাখ লাখ পোস্টার কিংবা শোডাউন মাইকিং ছাড়াও নির্বাচনে জিতে আসা সম্ভব, এটা আমরা ঢাকা 9 থেকেই প্রমাণ করতে চাই। সেজন্য আমরা এই যে পোস্টার বা শোডাউনের চেয়ে আরও বেশি আস্থা রাখছি একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসার জায়গায়। কারণ আসলে এই যে ভাড়া করা মানুষ যে শোডাউন কিংবা মাইকিং করে প্রচার করা, সেটা কিন্তু জনসেবার জন্য করা হয় না, সেটা ইউজুয়ালি সাধারণ জনগণের উপর নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোটটা নেওয়ার জন্য করা হয়। কিন্তু আমরা বিশ্বাস করি এর চেয়ে অনেক বেশি শক্তিশালী আমাদের ব্যক্তিগত যোগাযোগ। সেইভাবেই আমরা সরাসরি তাদের অলিতে গলিতে, বাজারে, মাঠে, উঠানে এসে তাদের সাথে দেখা করছি। ডিজিটালি ক্যাম্পেইন চলছে, প্রায় 17,000 মানুষ তাদের পরিচিত 5 জন 6 জন 7 জনকে জানাচ্ছেন আমাদের নতুন রাজনীতির কথা, এবং যার কাছেই আমরা যাচ্ছি সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক শুভকামনা জানাচ্ছেন। এবং আমরা যেটা দেখছি সেটা আসলে এই যে নতুন ধারার রাজনীতির প্রতি মানুষের সাপোর্টটাই দেখছি। এবং আমরা আমাদের আহ্বান থাকবে এই নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে যে আস্থার সমর্থনের প্রয়োজন। 12 তারিখ সবাই মিলে যাতে হ্যাঁ ভোটের পক্ষে, এবং যারা ঢাকা 9 আসনে আছেন ঢাকা 9 আসনে ফুটবল মার্কার পক্ষে রায়। আপনি বললেন যে এখানে খুবই আশাবাদী, আসলে সাধারণ যারা